অপেক্ষা করতে করতে অবশেষে চলেই এলো সেই বহু প্রতীক্ষার দিন, যে দিনটার জন্য মেয়েরা অনেক স্বপ্ন সাজিয়ে রাখে। দিনটা ছিল আমার বিয়ের দিন, 15ই ডিসেম্বর 2024। আমার সাজগোজ চলতে থাকুক, তার আগে একটু ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। হ্যালো, আমি মেঘা, তোমরা দেখছো মেঘদীপ ব্লগস। আমার মেকআপ তখন হাফ হয়েছে, চলে এলো কলকা আর্টিস্ট। আমি চেয়েছিলাম একটু সাবেকি ভাবে সাজতে। আমার বিয়ের থিম বা ডেকোরেশন আমি সেইভাবেই বলেছিলাম। জানো তো, আমি না ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম আমার ফাইনাল মেকআপ লুকটা কিরকম লাগছে দেখতে, বা আমার বিয়ের লুকে আমাকে কিরকম লাগে দেখতে, সেটা একবার দেখবো। মাকে তাহলে একটু তাড়াতাড়ি করে মাকে ছেড়ে দিও, ওখানে হলে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, আমার যদি একটু দেরি হয় আমি এমনিও তোমার মেকআপটা করে তোমার মায়েরটাই ধরবো, ও হেয়ারটা করবে, ছাইটা পরাবে। আমার সাথে মেকআপ করতে বসতে সত্যি অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আমি দিদিকে বলছিলাম যাতে মাকে আগে মেকআপটা করে দেয়। আমার মুখ দেখেই আশা করি বুঝতে পারছো যে আমি কতটা টেনশনে ছিলাম যে আমি টাইমে হলে পৌঁছতে পারবো কিনা। মেকআপ অলমোস্ট শেষের পথে, এরপর তোমরা আমাকে হলে দেখতে পাবে। তোমরা ততক্ষণ দেখে নাও আমার ডেকোরেশন কিরকম হয়েছিল। এই হলো আমার ফাইনাল লুক। তোমরা একটু জানিও তো আমাকে ব্রাইডাল সাজে কিরকম লাগছিল। আমার এই ব্রাইডাল লুকটা তোমাদের যদি পছন্দ হয়, যে দিদি আমাকে সাজিয়েছে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ডেসক্রিপশনে তার নাম্বার আমি দিয়ে দেবো। এই হলাম আমরা, আমার ফ্যামিলি। গেস্ট তো অ্যাটেন্ড করা চলছিলই, তার মাঝখানে একটু ফ্যামিলি ফটোর জন্য আমরা টাইম নিয়ে নিলাম। সবাইকে একসাথে করতেই পারছিলাম না, সবাই কাজে ব্যস্ত। মা আছে তো বাবা নেই, বাবা আছে তো ভাই নেই। শেষে সবাইকে একসাথে করে ফ্যামিলি ফটো তুলেই ফেললাম। ওদিকে হুড়ে হুড়ে চলছে, আর এদিকে বোন এসে খবর দিল দিদি দিদি বর এসে গেছে, বলেই ছুটতে নিচে চলে গেল। তোমরাও তাহলে একটু দেখে নাও সেই মুহূর্তটা। খবর পেয়েছেন? বরকে নিয়ে যাওয়া হলো বর আসনে। তারপরেই আমার ননদরা চলে এলো আমার সাথে দেখা করতে। ওদিকে ওনার খাতির যত্ন চলছে, আর এদিকে শুরু হলো আমার আশীর্বাদ পর্ব।
ইনি হলেন আমার শ্বশুর মশাই, তোমাদের সাথে আমি আগেই পরিচয় করিয়েছি। আমার আশীর্বাদী পর্বটা তোমরা দেখে নাও, তারপরে দেখবে ওদিকে কি হচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, বাহ, এই তো আশীর্বাদী পর্বের পর বিয়েটা শুরু হতে আরো কিছুক্ষণ সময় বাকি ছিল। তখন হলে আমাদের গেস্ট ভর্তি। আমি যে ফ্লোরে ছিলাম তার ঠিক ওপরের ফ্লোরে ছিল বড়মশাইয়ের বসার জায়গা। তোমরা ওখানেও দেখে নাও কি হচ্ছে। সবকটা খেতে হবে ভাই, সবকটা কিছু নেই, ভাঙলে খাবার কিছু নেই। বাবুর মুখে দাও, চা এটা খেয়ে পেট ভরিয়ে দেবে। আর চালি তো আমার মেয়ে শুরু হলো ওনার আশীর্বাদী পর্ব। ধান দুঃখ করে সর্বভূতানাং ত্রামেয় প্রভয়েস্যং উদাদিত্য আদক দাস শুভ বিবাহ বড় উদাদিত্য আদক দাস শুভ বিবাহে বড় আশীর্বাদ বস্তু চতুর্বর্গ দানপত্র জীবন বাস করে শুভে ভক্তি শুভ ঈশ্বরী মলিন চন্দ্রীন শ্রীমান উদাদিত্য আদক দাস। আমাকে তখন ওদিকে পিঁড়িতে বসানো হচ্ছে আর এদিকে চলছে বরণ পর্ব। আমি দেখেছি তো আগে অনেকবারই, কিন্তু এই পান পাতা সরিয়ে দেখার মুহূর্তটা যেন আলাদাই এক অনুভূতি। এই মুহূর্তটায় দাঁড়িয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে আসছিল, ভয়ও যেমন পাচ্ছিল তেমন আনন্দও হচ্ছিল। আমি জানি টেনশন ওনারও কিন্তু কম হয়নি। আমার ভাই আর দাদারা তুললো বিয়ের পিঁড়ি। তোমরাও এই মুহূর্তটা এনজয় করো। জায়গাটা বড় করো, জায়গাটা বড় করো। দাদা দেখো, দাদা দেখো,
চাও চাও দিচ্ছে তারা লগ্ন হয়ে যায় এই পর্যন্ত হলাম কান্ত কারো মনে কিছু না না আরেকবার চেয়ে দেখো না দেখো 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 না যা উইকেট পড়ে গেল যা में क्या তাকাও একবার এদিকে দিদি তাকাও প্রচোদয়াতো ওম নমঃ পন্থিবন্ধনং চতুর্বর্গ হস্তবন্ধনং নমো নমঃ জানো তো এই সময় অনেক স্মৃতি মাথার মধ্যে ঘুরছিল, অনেক পুরনো স্মৃতি ভেসে আসছিল মনের মধ্যে। অনেক ঝড়ঝাপটা কাটিয়ে দুই পরিবারকে মানিয়ে নিয়ে আমরা এক হয়েছি। আমাদের দীর্ঘ 8 বছরের সম্পর্ক পেল পূর্ণতা। শুরু হলো আমাদের নতুন জীবন। ভালোবাসার মানুষটাকে নিয়ে একসাথে পথ চলা শুরু, এভাবেই ভালোবাসাগুলো পূর্ণতা পাক। এই সময়ের অনুভূতিটা যে কি হচ্ছিল আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। যে মুহূর্তটার জন্য এত বছর অপেক্ষা করেছিলাম সেই মুহূর্তটাই আমার সামনে এখন। দাদা দিদি ফেলো না ওনাদেরকে দেখে ফেলো ওরা ছবি জানে এই দুয়াতে করে ধরে ছবি নেবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ফেলো। একটু খই নেই আর নাকি আছে এখনো চতুর্বর্গ দানপত্র জীবন সুমঙ্গল সহিত চির শান্তি শুভ। বিয়ের পর গুরুজনদের আশীর্বাদ নিলাম। আমাদের এই নতুন জীবন যেন সুখের হয়, আপনারাও সেই আশীর্বাদ করবেন। যে কথাটা একদমই না বললেই নয়, বিয়ে মানে কিন্তু চারটিখানি কথা নয়। হাসি মজা আনন্দ যেমন আছে তার থেকেও দ্বিগুণ আছে পরিশ্রম। ছেলের বাড়িতেও যেমন পরিশ্রম হয়, মেয়ের বাড়িতেও সেরকমই পরিশ্রম হয়। আমার বাড়ির ক্ষেত্রে আমাদের পরিবারের সকলেই কিছু না কিছু কাজ করেছে। আমার মা বাবা ভাইয়ের যেরকম খাটুনি গেছে সেরকমই কিন্তু যাদের কথা না বললেই নয় তারা হলো আমার ছোট কাকাই, কাকিমা আর ভাইয়ের বন্ধুরা। এরা না থাকলে সত্যিই এত বড় কাজ সামলানো অসম্ভব ছিল। আর হ্যাঁ, যাকে আমি সব থেকে বেশি মিস করব সে হলো আমার কাছের বন্ধু, আমার প্রিয় বন্ধু পুতুল। ওর ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্টের জন্য ও আসতে পারলো না। খুব খুব মিস করেছি রে তোকে। বিয়ে পর্ব মেটার পর আমরা করছিলাম ফটোশুট। তোমরা যদি আমাদের সুন্দর সুন্দর মুহূর্তের ছবি দেখতে চাও তাহলে চলে যেতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এরপর কিন্তু আরো ইন্টারেস্টিং ব্লগ আসছে, আমাদের বেড়াতে যাওয়ার ব্লগ। তোমরা কিন্তু সঙ্গে থেকো আর সাবস্ক্রাইবটা জলদি জলদি করে নাও। আমাদের বিয়ের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো? তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, লাইক অ্যান্ড শেয়ারও করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।